সাতই সেপ্টেম্বর ছিল গণেশ পুজো। গণেশ পুজোর শুভ সময় ছিল বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে, খুব ভালো শুভ সময় যাচ্ছিল। যাই হোক, আর আমি পুরো সাজিয়ে গুছিয়ে পুরো রেডি করে রেখেছি, ঠাকুরমশাই আসলে পুজোটা শুরু হবে। যখন ঠাকুরমশাই আসলো তখন উনি দেখে বলল আমাদের ঠাকুর স্থাপনটা ঠিক দিকে করা হয়নি, মানে দিক নির্মাণটা আমরা করতে পারিনি। কিন্তু প্রতি বছরই আমি কিন্তু এই দিকেই ঠাকুরকে স্থাপন করে এই দিকে কিন্তু পুজোটা করা হয়। তো এই বছর আমি নতুন পুরোহিত মশাই ঠিক করেছিলাম, তো উনি এসে দিক নির্মাণ করে দেখলো যে আমাদের বলল যে এদিকে স্থাপন করা ঠিক না, একমাত্র পূর্ব দিকে আর উত্তর দিকে ঠাকুর স্থাপন করতে হয়। তো উনি নিজে হাতে আবার ঠাকুরকে কিন্তু স্থান পরিবর্তন করা হলো, উনি নিজে হাতে করলো। তো মনটা একটু প্রথমে খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি আগের দিন রাত্রিবেলা পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিলাম, মানে সাজিয়েছিলাম। আমাদের যে আগের পুরোহিত মশাই যিনি ছিলেন তিনি কোনোদিনই বলে দেননি যে এই দিকটা করা ঠিক না, একমাত্র পূর্ব দিক আর উত্তর দিকে পুজো করার নিয়ম, সেটা আমাদের কোনোদিনই বলেননি। তো সেই জন্য আমরা এইবারও রেডি করেছিলাম, দক্ষিণ দিকে পুজোটা করছিলাম। তো উনি আসার পরে জানতে পারলাম যে একমাত্র পূর্ব আর উত্তর দিকে কিন্তু পুজো করা যায়। আচ্ছা, কর্পূর কোথায়? তোমাদের একটা কথা আমার বলা হয়নি, আমি এইবার নতুন যে পুরোহিত মশাইকে ঠিক করেছিলাম ইনি কিন্তু অ্যাকচুয়ালি জ্যোতিষ চর্চা করে থাকেন, তার জন্য উনি অনেক নিয়ম কানুন জানে, যেগুলো আমাদের কারোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। এই ধরো আমি যেটা জানতাম না যে দক্ষিণ দিকে পুজো করা যায় না, পুজো ঠাকুর স্থাপন করা হয় না, তেনার কাছ থেকে সেটা জানতে পারলাম। অনেক কিছু নিয়ম আমরা জানি না, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। যাই হোক, শেষমেশ আমার পুজো সম্পূর্ণ হয়েছিল এবং অনেকক্ষণ ধরে আমার পুজোটা হয়েছে, আর এবার হোমযজ্ঞ করেছিলাম। एष धूपगङ्गणेशाय नमः, एष दीपगङ्गणेशाय स्वाहा। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वा